প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে যে আমার মেসেঞ্জারে অনেকে কমেন্টস করতেছেন বা অনেকে আমাকে ইনবক্স করতেছেন, মেয়েরা, বাংলাদেশি মেয়েরা আমেরিকাতে আসতে পারবে কি না, বা অনেকে মেয়েও আমাকে মেসেজ করেছেন। সো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশ থেকে আপনারা বাই রোডে আমেরিকাতে আসতে পারবেন কি না। আসলে এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের মেয়েরাই বাই রোডে কিন্তু আমেরিকাতে আসে না, শুধু ছেলেরাই আসে। আসলে ছেলেদের যেমন ড্রিম থাকে, মেয়েদেরও কিন্তু ড্রিম থাকে ইউএসএতে আসা বা ভালো কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য। এটা ভুলের কিছু না, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে মুসলিম কান্ট্রি হওয়ার সত্ত্বে মেয়েরা বের হতে চায় না বা বের হতে দেয় না ফ্যামিলি থেকে। অনেকে চাইলেও বের হতে দেয় না বা আসতে পারে না, কিন্তু ইচ্ছা থাকে। কারণ আমি আজকে ভিডিওটি এই বিষয়ে তৈরি করব যে মেয়েরা আসতে পারবে কি না। দেখুন, বাংলাদেশ থেকে যদি কোনো মহিলা এখানে আসতে চায়, সো মহিলা বা মেয়ে বা যারাই হোক না কেন, অবশ্যই আসতে পারবে। এটা কোনো তেমন কঠিন কাজ না। কিন্তু দেখা যাচ্ছে যদি একটা মহিলা বা একটা মেয়ে মানুষ একা একই রাস্তায় বের হয়, দেখা যাচ্ছে অনেক সমস্যা হতে পারে। এই রুটে যেহেতু ছেলেরা দলবদ্ধভাবে আসে, যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা সম্মুখীন হতে পারবে। কিন্তু একটা মেয়ে মানুষের জন্য একা লড়াই করা সম্ভব না। দেখা যাচ্ছে একটা মেয়ে মানুষ যদি পানামা জঙ্গলে হারিয়ে যায় আর একটা পুরুষ যদি হারিয়ে যায়, দেখা যাচ্ছে পুরুষটি যদি আসতেও পারে অনেক কষ্ট করে বা সাফার করে, বা তাকে যদি কোনো অন্য মিডিয়ার লোক আটকেও রাখে, সেক্ষেত্রেও কিন্তু কোনো উপায়ে সে ছাড়া পেতে পারে, তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু একটা মেয়ে মানুষের জন্য কিন্তু অতটা ইজি হবে না। যে কোনো মিডিয়ার লোক আলাদা তাকে পাইলে তাকে আটক করবে, এটা স্বাভাবিক। তো যার কারণে যদি আপনারা বাংলাদেশ থেকে কোনো বোন যদি আসতে চান, অবশ্যই আপনার সাথে করে হাজব্যান্ড, ভাই অথবা বাবাকে, যে কেউ সঙ্গে থাকতেই হবে, তাহলে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা 90% মুসলিম আমাদের দেশটা বাংলাদেশে, তো সেই হিসাবে আপনার ফ্যামিলিতে গার্জিয়ান অবশ্যই থাকতে হবে। গার্জিয়ান না নিয়ে আসলে আপনি একা আসতে পারেন না। কিন্তু যদি আমাদের বাংলাদেশ রেখে যদি আপনি বিশ্বের অন্যান্য দেশ ধরেন, অন্যান্য দেশের কিন্তু অনেক মেয়ে মানুষ এবং অনেক মহিলা আসে। আপনি সেটি ইন্ডিয়া বলেন বা আফ্রিকান বলেন, সব থেকে বেশি আসে এখানে আফ্রিকান এবং হায়াতি। এই দুই দেশের মানুষগুলো সবচেয়ে মেয়ে মানুষ বেশি আসে, এবং ইন্ডিয়ানও থাকে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক দেশের মেয়েরাও আছে, যেমন ইউরোপিয়ানরাও কিন্তু এখানে আসে এই রুটে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। বাংলাদেশ থেকে কোনো বোন যদি আসতে চান, অবশ্যই গার্জিয়ান সাথে থাকতে হবে, মাস্ট বি থাকতেই হবে। আপনি একই বের হতে পারবেন না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যদি আপনারা পানামার দেশ পার হয়ে বা ব্রাজিলে এন্ট্রি না করে সরাসরি নিকারাগুয়া অথবা মেক্সিকোতে আসতে পারেন বা গুয়াতেমালায় আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের চান্স বেশি থাকে। আপনারা ভালোভাবেই সেখানে এন্ট্রি করতে পারবেন এবং খুব ইজিভাবেই আপনারা আমেরিকাতে প্রবেশ করতে পারবেন। আর মেয়ে মানুষ যদি আসে, কোনো মহিলা যদি এখানে আসে, আমেরিকান বর্ডারে আপনাকে খুব সহানুভূতির সাথে অ্যাকসেপ্ট করবে এবং আপনি খুব ইজিভাবেই আমেরিকাতে আশ্রয় পাবেন। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটাই আজকে আমার বলার ছিল। যাদের মিডিয়ার প্রয়োজন বা ভালো একটা ট্রাস্টেড মিডিয়া যারা ভালো কাজ করতেছে, যেহেতু আমি আমেরিকাতে আছি,
কোন মিডিয়ার দলেরা বা কোন মিডিয়ার প্যাসেঞ্জাররা অতি তাড়াতাড়ি চলে আসতেছে, কে অতি তাড়াতাড়ি ভিসা পাচ্ছে, তারা কিন্তু খুব ইজিভাবে এখানে এন্ট্রি করছে এবং আমার সাথে কন্ট্যাক্ট করছে বা যোগাযোগ করতেছে, যার কারণে আমি বুঝতে পারছি যে এই মিডিয়া ট্রাস্টেড। বা আমি রুডে মিডিয়ার সাথে কথা বলেছি, বিভিন্ন দেশে তাদের এজেন্সি রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। তো সেই রকম ট্রাস্টেড যদি কারো মিডিয়া প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করতে পারেন। এবং আপনারা সকলেই জানেন যে মিডিয়া হচ্ছে 500 টাকা করে চার্জ করেছে, যারা সিরিয়াস। কারণ অনেকে দেখতে পাচ্ছেন বাজে কমেন্টস করতেছে আমার মেসেঞ্জারে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাকে তো বলা হয়নি ভাই যে আপনি মিডিয়া নেন। আমি বুঝতে পারছি আপনারা হিটার্স, আপনাদের টার্গেট আমরা বুঝতে পেরেছি। আপনার কোনো মিডিয়ার প্রয়োজন নেই, আপনি শুধু গালি দিবেন, সময় লস করবেন, টাইম পাস করবেন। যাদের বাজেট নেই তারাই কিন্তু এই ধরনের কাজ করতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করুন, আমি আপনাদেরকে ভালোবাসি, সমস্যা নেই, কিন্তু বাজে কমেন্টস করবেন না। হ্যাঁ, যাদের আমেরিকাতে আসার উদ্দেশ্য সিরিয়াস, তারা কিন্তু পেমেন্ট করে তারা কিন্তু কথা বলতেছে, তারা কিন্তু যাচ্ছে। আমার মাধ্যমে অনেকে কিন্তু এখনও রাস্তায় নেমেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। পেমেন্টটা এই কারণে নিচ্ছে যে একটা মিডিয়া চায় না যে তার সময় লস হোক, কারণ তাকে বর্ডার দেখতে হয়, আবার প্যাসেঞ্জার রিসিভ করতে হয়, প্যাসেঞ্জারের সাথে কথা বলতে হয়, তার কিন্তু সময় থাকে না। অনেকে আছেন আমার কমেন্টসে যত প্রশ্ন করেন আপনারা, আমি প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাই। তো এত ভাই প্রশ্ন তো করার প্রয়োজন হয় না, আমার ভিডিওতে সমস্ত কিছু বলা আছে। হ্যাঁ, আপনি মিডিয়ার সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারেন। আমার চেয়েও বিশ্বাস বেশি করতে হবে মিডিয়াকে, কারণ আপনি তার মাধ্যমে আসবেন। আর আমি ট্রাস্টেড মিডিয়ার নাম্বার দিচ্ছি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।